আমরা দুর্গা পূজা করব নাকি অসুর পূজা করব? কোনটা পূজা, কোন পূজা আমাদের করার দরকার? দুর্গা পূজা করার দরকার না অসুর পূজা করার দরকার? কি মায়েরা উত্তরটা বলবো? এটা আমার ব্যক্তিগত মত। যদি বলেন কোন বইয়ে লেখা আছে দেখাতে পারবো না, এটা আমার মত, আমি বলছি আমার মত আমি পোষণ করছি, আপনাদের কাছে আর্জি রাখছি, তুলে ধরছি, জানাচ্ছি। ভালো করে মন দিয়ে শুনবেন। প্রথমত যদি পূজা করতে হয় পিতা মাতাকে পূজা করো, পিতা মাতাকে পূজা করো। তারপরে যদি পূজা করতে হয় তোমার দেশের, তোমার সমাজের, তোমার মাজাবের মহামানবদের পূজা করো। কারণ তোমাদের সমাজের, আমাদের সমাজের যে মহামানব, এরাই তো এই সমাজের অসুর। যে সমাজের জন্য করেছে তাকে পূজা করার দরকার। কিন্তু যারা সমাজের জন্য কিচ্ছু করেনি তাদের মন্দিরগুলো আজকের কোটি কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে। পৃথিবীতে দেখাতে পারবেন ক্ষুদিরামের কোথাও মন্দির আছে? দেখাতে পারবেন ভগৎ সিং এর মন্দির আছে? দেখাতে পারবেন না। চলে যাবেন বড় বাজারে কোনো বানিয়ার দোকানে, দেখবেন ছোট্ট ছোট্ট কাঠের মন্দির তারা তৈরি করে রেখেছে। যদি মন্দির না থাকে, যে গদ্দিতে বসে তারা বিজনেস করছে, পিছনের দেয়াল বা সাইটের দেয়াল তার বাবা মায়ের ছবি রেখেছে। শেখো ভাই, না জগৎ থেকে শেখো। যারা আজকের এই সমাজে বড় হয়েছে তাদের থেকে শেখার দরকার। তো তারা কাকে আগে পূজা করছে? তারা দেবদেবী রেখেছে, দেবদেবী রাখার সঙ্গে সঙ্গেও তার সঙ্গে কাকে রেখেছে? বাবা মাকে রেখেছে। আর আপনার বাবা মা, আমার বাবা মা, আপনাদের ছবি, তাদের ছবি, আমাদের বাবা মাদের ছবি আমরা মন্দিরে রাখতে পারবো না। আপনার গুরুদেব এসে মানা করে দেবে, এই দেবদেবীর সঙ্গে বাম্মার ছবি রেখেছিস, মরা মানুষের ছবি, জানিস মরার পরে কোথায় যাবি? আপনি বিচার করলেন না, আপনি মনে করলেন আপনি নরকে যাবেন, তাড়াতাড়ি করে বাম্মার ছবি, তাহলে কোথায় রাখবো? ওই দেয়ালে রেখে দে। আপনি অন্য ঘরের দেয়ালে রেখে দিলেন আপনার বাম্মার ছবি, আর ঠাকুর ঘরে যে দেবতাগুলো বসে আছে, যে আপনার জন্য কিছু করেনি, কোনোদিন করার জন্য আসবেও না। 3 টাইম জল বাতাসা, ফুল বাতাসা তাদের জন্য আপনি দিয়ে যাচ্ছেন। এবার নিজেকে প্রশ্ন করুন, এরা কেন বলছে ঠাকুর ঘরে আপনার বাম্মার ছবি রাখবেন না? কারণ এরা এসে ভোগ লাগাবে কোথায়? ঠাকুর ঘরে ভোগ লাগাবে। কারণ মহারাজ তো আপনার হাতে খাবে না, ও সঙ্গে রান্নি এনেছে, সেও তার বাম্মা ছেড়ে দিয়ে চলে এসছে, মহারাজের সঙ্গে ঘুরছে স্বর্গে ঢুকবে বলে। মহারাজের পুরো বডি ঢুকেছে, মহারাজ ঢুকে গেলে ওর পেছনে পেছনে আমি স্বর্গে ঢুকবো, মহারাজের ঝুলি বইছে। এবার দেখুন হলো কি, রান্নি আলাদা। এবার রান্না করে মহারাজ ইশারা করছে, ঠাকুর ঘরে তুলে দে, আগে গোবিন্দের ভোগ লাগুক। তুলে দিলে আগে গোবিন্দের। কেন? এটা একটা সিস্টেম। বলো তো ভাই, ওই মহারাজকে দিয়ে তোমার শেখার দরকার। সে যদি তার ভগবানকে সমস্ত রান্না করে যতবার খাচ্ছে ততবার গোবিন্দ চরণে অর্পণ করতে পারে, তোমার বাবা মা তোমার জন্য কিচ্ছু করেনি? তোমার বাবা মার মরা ছবির সামনে কবে 1 গ্লাস জল দিয়েছো মনে আছে কি? নিজেকে কোশ্চেন করো। তোমার বাবা মার মরা ছবির সামনে কবে ফুল বাতাসা দিয়েছো নিজেকে প্রশ্ন করো। এদের থেকে শেখার দরকার ভাই। এরা যদি ওদের ভগবানকে দিতে পারে, আমরা কেন দিতে পারি না? এবার ভোগ লাগালে ভগবান খাবে, আর তোমার বাম্মার ছবি যদি ওতে থাকে তাহলে ওরাও তো এটা করবে। এর জন্য ভগবানের উচ্ছিষ্ট ওরা খেতে পারবে, কিন্তু তোমার বাম্মার উচ্ছিষ্ট ওরা খেতে পারবে না। শুধু তাই নয়, ওরা প্রথমে এসে তো আগে গোবিন্দ মন্দিরে ঢুকবে, ভগবানের মন্দিরে ঢুকবে, এসে লম্বা হয়ে সামান্য একটু কাত হয়ে ষষ্ঠাঙ্গে একেবারে অষ্টাঙ্গে দ্বাদশাঙ্গে প্রণাম করবে। বলুন তো, যারা ভগবানের কাছে প্রণাম করছে লম্বা হয়ে, ওখানে যদি আপনার বাম্মার ছবিটা থাকে তাহলে আপনার বাম্মাও তো ওই মহারাজের প্রণাম পাচ্ছে। এর জন্য ওরা বলে দিল ঠাকুর ঘরে মরা বাম্মার ছবিটা রাখবেন না। চমৎকার বিষয়। কাকে পূজা করবেন? এই দেশের মহামানবদের পূজা করবেন। সামনে আসছে সরস্বতী পূজা, মহাভারত খুলে দেখে নেবেন,
সরস্বতী একটা স্রোতের নাম। খুলে নেবেন, দেখে নেবেন শাস্ত্র গ্রন্থ। সরস্বতী কোনো দেবী নয়, কোনো মূর্তি নয়। সরস্বতী জল, একটা নদীর নাম, যে অমৃতসর, আম্বালা, পাঞ্জাবের আম্বালা পর্যন্ত এসে বিলুপ্ত হয়ে গেছে। সরস্বতী একটা স্রোত মাত্র, কোনো দেবী নয়। আগামীতে আসছে সরস্বতী পূজা, সরস্বতী পূজা করবেন, কিন্তু জ্যোতিবা ফুলে, সাবিত্রীবাই ফুলে কখনো নাম শুনেছেন? এই ভারতবর্ষে তো মন্দির তাদের হওয়ার দরকার যারা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, আমাদের ছেলে মেয়েদের শিক্ষার অধিকারটুকু দিয়েছে। কোথাও দেখাতে পারবেন বাবা সাহেব আম্বেদকরের কোনো মন্দির আছে যে আমাদের বাঁচার অধিকার দিয়েছে? আজকের এই যে রাত্রিতে দাঁড়িয়ে কথা বলছি, কথা বলার অধিকারটুকু আমাদেরকে ছিল না, কেড়ে নিয়েছিল আপনাদের এরিয়ার ছেলে প্রশান্ত। মোবাইল ফোন বাড়িতে এসে কেড়ে নিয়ে গেল, আজকে তার জামিন হয়েছে। কোয়াশ করে প্রশান্ত বলেছে যে দাদা আমরা ছাড়বো না, ছাড়া উচিত না। যদি কেউ মিথ্যে এফআইআর করে আপনার মুখ বন্ধ করার চেষ্টা করে তো আপনার রুখে দাঁড়ানোর দরকার। কনস্টিটিউশন আপনাকে সেই অধিকার দেয় আপনাকে প্রমাণ করার যে আপনি দোষী নয়। তাহলে আজকে স্বাধীনতা কেড়ে নিচ্ছে কেন? কারণ প্রশান্ত সত্য তথ্যগুলো, প্রশান্ত যেসব কথাগুলো বলছে ওর নিজের কথা তো নয়, ধর্মগ্রন্থে লেখা আছে, খুলে খুলে দেখে বলে দিচ্ছে। এটাই তো ওদের রাগ। বলছে কেন? আমাদের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। প্রশান্ত যে লড়ছে, কাদের জন্য লড়ছে? এই সমাজের জন্য আওয়াজ উঠিয়েছে। কিন্তু কষ্ট কোন জায়গায় লাগে জানেন? এইসব প্রশান্তর মতো ছেলে মেয়েরা, যারা আমার সমাজের ভাই বোনরা, আমাদের সমাজের বাচ্চারা সত্যের জন্য লড়ছে, সমাজের জন্য যুদ্ধ করছে, তাদের ভিডিওর নিচে গিয়ে কেউ কোনোদিন কমেন্ট করে না, একবারও বলে না যে ভাই আমরা তোমার সঙ্গে আছি, প্রয়োজন হলে মাটিতেও তোমার পাশে দাঁড়াবো। যেখানে বলবে সেখানে চলে আসব। প্রশান্তকে কেউ কমেন্ট করে গালাগালি করছে, রিপ্লাইতে তাকে কেউ বলছে না যে ভাই গালাগালিটা কেন করছো। কমেন্টগুলো পড়ছে আর প্রশান্তর গ্রামের মানুষ বলছে দেখেছিস নিশ্চয়ই তো কোনো খারাপ কাজ করেছে, না হলে এরকম হবে কেন? তুমি করতে পারবে না ভাই। যে করে দেখালো তার পাশে না দাঁড়িয়ে, অথচ তার মনোবলকে তুমি দুর্বল করে দিচ্ছ। আমাদের স্কুলে আগে কোনটা পড়ানোর দরকার? আমাদের সরকারের কাছে আবেদন করার দরকার যে 7-8 থেকে আমাদের সংবিধান আমাদের স্কুলের সিলেবাস হোক। তবে একটা সাধারণ মানুষ সে বুঝতে পারবে তার বলার অধিকার কতটা, সংবিধান তার জন্য কি দিয়ে রেখেছে। এই সংবিধান যতক্ষণ স্কুল কলেজের সিলেবাসে না আসবে আমরা কেউ জানতে পারবো না যে আমাদের কতটুকু অধিকার। ছোট্ট ছেলেটা ঘর ছেড়ে ঈশ্বর পাওয়ার জন্য বেরিয়ে এসে গেল, কত ঝোলাধারী, মালাধারী, তিলকধারী রাস্তায় খুঁজে পেল, কত পাগল, কত গোসাই, কত ফকির সঙ্গ সে করল। বহু বছর কেটে গেল রাস্তায় ঘুরতে ঘুরতে, একদিন বসে আছে চোখ বন্ধ করে হিমালয়ের গুফার ভিতরে। এক ফকির পাগল সেখানে দাঁড়িয়ে, এ খোকা খালি গায়ে কেন গুফার ভিতরে এত ঠান্ডা? চোখ বন্ধ করে খুঁজছিস তুই কাকে? চোখ মেলে বলে আমি ঈশ্বর খুঁজছি, পরম পিতা খুঁজছি, পরমেশ্বর খুঁজছি, যে এই সৃষ্টিকে রচনা করেছে। পাগল বলে ওঠে ও যোগী, ও যোগী কেন বসে আছো নয়ন মুদে?
ও যোগী, ও যোগী, কেন বসে আছো নয়ন মুদে? ও যোগী, ও যোগী, কেন বসে আছো নয়ন মুদে? ও যোগী, ও যোগী, কেন বসে আছো নয়ন মুদে? ও যোগী, ও যোগী, কেন বসে আছো নয়ন মুদে? কাকে খুঁজিছ নাকি অন্ধকার দেখিছ? কাকে খুঁজিছ নাকি অন্ধকার দেখিছ? তুমি কাকে খুঁজিছ নাকি অন্ধকার দেখিছ? তুমি তাকে খুঁজিছ নাকি অন্ধকার দেখিছ? নাকি ভালো লাগে না এই সুন্দর পৃথিবীতে? ও যোগী, ও যোগী, কেন বসে আছো নয়ন মুদে? ও যোগী, ও যোগী, কেন বসে আছো নয়ন মুদে? যোগী, ও 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 যোগী, কেন খেয়ে না খেয়ে অনিদ্রাতে শুকিয়ে হচ্ছ রোগী? কেন না খেয়ে না খেয়ে শুকিয়ে থেকে হচ্ছ তুমি রোগী? ও যোগী, 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 ও যোগী। পাগলের কথায় দিমাগ সাড়া দিয়ে দিল। কে 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 তুমি? কি বললে কথাগুলো আর একবার বলো। এই যে আমি বলছিলাম চোখ বন্ধ করে হিমালয়ের গুফাতে খালি গায়ে কেন বসে আছো? খেয়ে না খেয়ে অনিদ্রায় অনাহারে শরীরকে রোগী কেন তৈরি করছো? চোখ বন্ধ করে কাকে খুঁজছো? এই সুন্দর পৃথিবী কি দেখার ইচ্ছা নেই, নাকি অন্ধকার তুমি দেখতে ভালোবাসো? তাই তো ছোট্টবেলায় বাড়ি ছেড়েছিলাম। বাড়ি ছাড়ার আগের দিন এক জায়গায় ধর্মকথা শুনতে গেছিলাম। ধর্মকথা শুনতে গিয়ে আমার বুদ্ধিতে আঘাত পেলাম। জন্মদাতা পিতামাতা নাকি আসল পিতামাতা নয়, আর একটা পিতামাতা আছে, সেই নাকি আসল পিতামাতা হয়, যার নাম পরমেশ্বর, অনেকে ভগবান তাকে কয়। সেই পিতামাতাকে দেখার জন্যে নিজের মা ছেড়ে হিমালয়ে আশ্রয় নিলাম। মূর্খ কোথাকার, ভগবান কি দেখা যায় রে? শক্তিকে অনুভব করতে হয়, দেখার চেষ্টার কোনো প্রয়োজন নেই। তোমার বিচারে যদি তুমি মনে করো ঈশ্বর বা ভগবান, যে ধর্মগ্রন্থ থেকে জেনেছো ঈশ্বর আছে বা ভগবান আছে,
সেই ধর্মগ্রন্থ পড়ে আবার দেখো যে সে কোন জায়গায় নেই। সর্বত্র বিরাজমান পশ্যতস্য ভগবান, ভগবান সর্বত্র বিরাজ করছেন। তিনি আছেন অনলে অনিলে চির অভনীলে, আছে জলদের গায়ে, আছে বিটুপি লতায়। কোন জায়গায় তিনি নেই? তিনি মাটিতে আছেন, তিনি গহ্বরে আছেন, তিনি বাতাসে আছেন, তিনি শূন্যে আছেন। তুমি যেখানে আছো সেখানেও আছে, তুমি যেখানে নেই তিনি সেখানে আছে। যেখানে আলো আছে সেখানেও তিনি আছে, যেখানে আলোর প্রবেশিকাও নেই সেখানেও তিনি আছে। তিনি সর্বত্র বিরাজমান। প্রকৃতিস্থ প্রকৃতি শক্তি উদ্ভবঃ। প্রকৃতির শক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি। প্রকৃতির শক্তির আগে আর অন্য কোনো শক্তি নেই। আর যদি বলতে হয় আপন কে, আপন তোর পিতা মাতা ভাই जन्मदाता जन्मदायिनी। घूम रहे थे अकेला हिमालय के गुफा में, आज आके एक पागल रूपी गुरु मिला, जिसका वाणी सुनकर खुद का हिमाग आज हिला डाला। क्या कह रहे हो? बाप और माँ सबसे बड़ा आपन। हाँ भैया, जो तुम्हें जन्म दिया है, जो तुम्हें गर्भ पे रखे हैं, जो कष्ट सहे हैं, वही तुम्हारा सबसे बड़ा आपन है। इस पृथ्वी में तुम्हारे लिए कोई रोए या ना रोए, तुम्हारे बाप माँ हाजिर हैं। इस पृथ्वी में तुम्हारे पास दुख के समय कोई रहे या ना रहे, तुम्हारे बाप माँ खड़ा है हर समय हर पल तुम्हारे पास रहने के लिए। इस पृथ्वी में जिस समय मुसीबत आएगा तुम्हारे जीवन में, कोई तुम्हारा हाथ पकड़े या ना पकड़े, तुम्हारे बाप माँ तो है ही है तुम्हारे हाथ पकड़ने के लिए। भाई कहाँ भागे जा रहे हो? कहाँ ढूंढ रहे हो ईश्वर? कहाँ ढूंढ रहे हो भगवान? बाहर भगवान नहीं है, भगवान हर जगह है। भगवान हिमालय पे है, संसार में भी है। अगर भगवान संसार में है तो ढूंढने के लिए संसार छोड़ के हम हिमालय पे क्यों जाए भाई? ढूंढना है तो संसार बैठ के ढूंढता रहो। भगवान यहाँ है, कहाँ नहीं है? वो हर जगह है, हर जहाँ पे है, हर जगह हर जहाँ पे वो है। तुम घर पे चले जाओ भाई, ना जाने तुम्हें छोड़कर तुम कितना सुंदर हो, कितना मीठा बोलते हो और देखने में भी कितना सुंदर हो। ना जाने तुम्हें छोड़कर तुम्हारा जो माँ है कितना रोती है। चले जाओ भाई, घर चले जाओ। যেই বলেছে তুমি কত সুন্দর দেখতে, তোমার জন্য তোমার মা কত কাঁদছে। প্রত্যেকের বাইরে বেরোনোর দরকার, ঘর ছাড়ার দরকার। যে ছেলেটা বাড়িতে লবণ না নিয়ে ভাত খায় না, বাবা মা লবণ দিলে তবে ভাত খায়, লবণের কৌটোটা ডিব্বাটাও নিয়ে খায় না, অর্ডার করে মায়ের উপরে, ওমা লবণ দাও, ওমা ঝাল এত বেশি হয়েছে কেন, ওমা সবজি এরকম হয়েছে কেন, সেই ছেলেটা যেদিন বাড়ি ছাড়বে, লবণ তো দূরের কথা, যেদিন ক্ষুধার চোটে তার নাড়ি জ্বলবে, খাবার পাবে না, সেই দিন সে বুঝবে জীবনে তার মার কত বড় প্রয়োজন। ঠিক বলেছি। अब तो झोला फेंक दिया जोगी बना था वो सारे खोल दिया। चलते चलते आप चल पड़े घर के ओर। घर घर कहाँ पे है? ऊपर घर नहीं है। घर में तो भगवान हम सभी को भेज दिया, यह है तुम्हारा घर। पर इस जग में आके, संसार में, घर में आके कुछ बुद्धि सोचते हैं कि ये हमारा घर नहीं, वो हमारा घर है। अगर वो हमारा घर होता तो हम यहाँ आए किस लिए हैं? आगे বোঝা লাগে। আমরা এখানে এসেছি কেন? কর্ম করার জন্য।
কাজ করার জন্যে, জ্ঞান অর্জন করার জন্যে। আমরা যদি আপনজনগুলো মায়ার আপনজন হবে, তাহলে ভগবান আমাদের আপন দিয়েছেন কেন? ঈশ্বর পরবর্তীকার মালিক খুদা রব আমাদের আপন দিয়েছে কেন? কারণ এই পৃথিবীতে এসে যাতে আমাদের একা থাকতে না হয়, তাই আমাদের ভাই দিয়েছে, দাদা দিয়েছে, কাকা দিয়েছে, জ্যাঠামশাই দিয়েছে, ভগ্নী দিয়েছে, মা দিয়েছে, বাবা দিয়েছে। কেন? এই বিশ্ব সংসারে যাতে আমরা একা না হয়ে যাই। এই বাবা মা আত্মীয় পাওয়ার পরেও যারা আমরা এদেরকে ছেড়ে দিয়ে একা হয়ে হিমালয়ে চলে যাচ্ছি, ঈশ্বরও তাদের কোনোদিন ক্ষমা করবে না। ঈশ্বর বলবে, সব দিলাম তোকে, তুই একা থাকবি না বলে। সেই আমার দেওয়া বাবা মা, আমার দেওয়া ভাই বোন, আমার দেওয়া আত্মীয় পরিজন ত্যাগ দিয়ে তুই একা চলে আসলি। তোকে আমি একা করে দিলাম রে ভাই, একা করে দিলাম, একা করে দিলাম রে ভাই, একা করে দিলাম, একা করে দিলাম ভাই রে, একা করে দিলাম, একা করে দিলাম ভাই রে, একা করে দিলাম। একা কেউ হইও না, একা কেউ হইও না, একা কেউ হইও না, একা কেউ হইও না। সাধু হওয়ার তরে ভাই ঘরে কেউ ছেড়ো না, 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 তিলক কাটার তরে ভাই ঘরে কেউ ছেড়ো না, তিলক কাটার তরে ভাই ঘরে কেউ ছেড়ো না, মালা নেওয়ার তরে ভাই ঘরে কেউ ছেড়ো না, মালা নেওয়ার তরে ভাই ঘরে কেউ ছেড়ো না। সাধু হও, সাধু হও, সাধু হও, সাধু হওয়া ভালো রে ভাই, সাধু হওয়া ভালো। সাধু সাজা ভালো নয়, সাজা ভালো নয়, সাধু সাজা ভালো নয়, সাজা ভালো নয়, সাধু সাজা ভালো নয়, সাজা ভালো নয়। আর সাধু সাজা ভালো নয়, সাজা ভালো নয়। সাধু হও, সাধু হও, জীবনে শান্তি পাবে। সাধু না হয়ে যদি সাজু হো সেজে ঘোরো, তোমার জন্ম বিফল হবে রে ভাই, জন্ম বিফল হবে, জনম বিফল হবে রে ভাই, জনম বিফল হবে, তোমার জন্ম বিফল হবে রে ভাই, জন্ম বিফল হবে, জনম বিফল হবে রে ভাই, জনম বিফল হবে। তুমি রসাতলে যাবে রে ভাই, রসাতলে যাবে, তুমি রসাতলে যাবে রে ভাই, রসাতলে যাবে। জীবন দুঃখে ভরবে রে ভাই, জীবন দুঃখে ভরবে, জীবন দুঃখে ভরবে রে ভাই, জীবন দুঃখে ভরবে। সব দুঃখ ভুলে হলো জ্ঞানের উদয়। বাড়ি ছেড়েছে তাই পাগলের দ্বারা তার চৈতন্য প্রাপ্তি হয়। হিমালয় থেকে তেজি নিয়েছে, এখন যাবে সংসারে ফিরে। এবার পায়ে পায়ে হাঁটতে হাঁটতে এসেছে একেবারে ভোর সকালবেলা। তার নিজের জন্মস্থান, নিজের বাড়ির দুয়ারে বাইরের থেকে ডাক দেয়, বহির দরজাখানা বন্ধ। কে আছো বাড়িতে, কেউ আছো কিনা? কি গো, বাড়িতে কেউ আছো? জেগে বসেছিল মা এত বছর ধরে। মায়ের বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। মায়ের বিশ্বাস আমার বাছা একদিন না একদিন আসবে ফিরে। সেই মায়ের বিশ্বাস আজ কামিয়াব হয়ে গেল। ভোরের বেলা ঘুম ভেঙেছিল মা, মা চিন্তা করছিল আমার ছেলে কবে ফিরে আসবে। যেন কোন চেনা কণ্ঠস্বর ওই আধা সকাল বেলা পূবের আকাশে সবে মাত্র প্রকাশ ঘটেছে। চেনা কণ্ঠস্বর মায়ের কানে বেজে উঠেছে, কেউ আছো কিনা? ছেলেটা এসে দাঁড়িয়েছে দরজায়, ডাকে মা মা মা। দরজা খুলে ছুটে এসে দেখে এ কোন যোগী দাঁড়িয়ে আছে তার আঙিনায়। কে বাবা তুই? কোন আশ্রম থেকে আসছিস?
মাগো আমি কোনো বাবাজি না, আমি কোনো বাবাজি না, আমি আশ্রম থেকে আসছি না মা, আমি আশ্রমে এসেছি। এটাই আমার আশ্রম, এটাই আমার আশ্রম। কে কে তুই? ও মা তুমি আমার চিনতে পারছো না, আমি ধর্ম। মা বলে সুরুচি বলে, ধর্মে থেকে সুরুচি যদি আলাদা হয়ে যায় সেই ধর্মকে আর চেনা যায় না। সেই ধর্মের ভিতরে কুরুচি এসে যায়, কুমন্তব্য, কুসিদ্ধান্ত এসে যায়। তাই আমায় তুমি চিনতে পারছো না মা, আমি সুরুচি ছাড়া ধর্ম। ছেলেকে বহুদিন পরে দেখে মা কি আর থাকতে পারে, দুহাত বাড়িয়ে ডাকে আয় না বাছা, ফিরে আমার বুকে। ওগো মা কত ব্যথা দিয়েছি তোমার ওই প্রেম ভরা বুকে, ছুটে গিয়ে আমি তোমার পা দুখানা ছুঁইব, কোন লজ্জায় কোন মুখে। তুমি আমার ক্ষমা করো মা, আমায় 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 ক্ষমা কর বাছারে। ক্ষমার সাগর হলে তবেই তাকে মা বলে। এই পৃথিবীতে সবাই একদিকে হয়ে যাবে। তুমি যদি কোনো অন্যায় কাজ করো, গ্রামে যদি তোমাকে ধরে গাছের গায়ে বেঁধে কেউ মারধর করে, তোমার বাবা একবারের জন্য বলবে ও মারুক গে, আমি যাব না, যেমন কাজ করেছে মার খাচ্ছে ওই সব কাজ করে কেন। কিন্তু মা ছুটে এসে বাবার কাছে বলবে একবার যাও না গো, একবার যাও না। যত অন্যায় করুক ছেলেটা তো আমাদের ছেলে। যখন দেখে কেউ যাচ্ছে না, মা ছুটে গিয়ে ঢাল হয়ে দাঁড়ায় তার বাচ্চাকে নিয়ে বুকে। পৃথিবীতে মায়ের সম কোনোদিন হয় না তুলনা। মা আপনাকে ভালোবাসে কত বুঝবেন কি করে? শর্ট প্রসেস, শর্ট উপায়। মা ঘুমিয়ে থাকবে, মায়ের ঘুমন্ত মুখটা কখনো দেখো আর চিন্তা করো ইনি আমার মা। তাহলে বুঝতে পারবে মা তোমার জন্য কি 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 না করতে পারে। ভাই, আমাদের কপালে কষ্ট কেন আসে? চিনি না, আমরা আপনজন চিনি না। আমাদের এই জগতে, বিশ্ব সংসারে ভগবান আমাদের কাছে কে? বাবা মা। কখনো দেখবেন না আপনি অন্যায় করছেন আর আপনার মা ভগবানের কাছে প্রার্থনা করছে আমার ছেলের ক্ষতি হোক। যেসব ছেলে মেয়েরা বাবা মাকে ভাত দেয় না, দেখে না, খেতে দেয় না, মা পারলে অভিশাপ দিতে পারে। কিন্তু সেই মাকে জিজ্ঞাসা করবেন যে মা ছেলে মেয়ের কাছ থেকে ভাত পাচ্ছে না, সে মন্দিরে গিয়ে কখনো প্রার্থনা করে না ঠাকুর ওর ক্ষতি করো। সে হয়তো মুখে বলে, রাগের মাথায় অনেক কিছু বলে, কিন্তু সত্যি সত্যি যেদিন মন্দিরে ঢোকে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে ঠাকুর আমার ছেলের ভালো লাগে, মঙ্গল কর, আমার ছেলের কল্যাণ কর। মোহ আর একটা আকার, একটা শব্দ আর একটা মাত্রা, এর গেহেরাই, এর গভীরতা অনেক ভাই মিটার দিয়ে মাপা যায়। যেমন ভগবানকে অনুভব করতে হয় অনুভূতি দ্বারা, তেমনি মাকে, মায়ের প্রেমকে, ভালোবাসাকে অনুভব করতে হয় অনুভবে
মাকে পাওয়া যায়। ওমা, কোন সাহসে আমি তোমার পায়ে হাত দেব মা? মা বললে, বাবা তুই যদি আমার কাছে না আসতে পারিস, আমি তো তোর কাছে যেতে পারি না। মা ছুটে চলেছে বাছার কাছে, হয় ছুটে গিয়ে বাছাকে বলে, বাছা আয় ঘরে ফিরে আয়। গেলি তুই ঈশ্বর দেখতে, ভগবান দেখতে, আসল অরিজিনাল বাবা দেখতে। মায়ার বাবা মা ছেড়ে বল পেয়েছি কি তাই? ধর্ম বলে, মাগো তুমি হলে আমার আসল মা, আর মা পৃথিবীতে না। তৃতীয় ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই, যাকে বেশিরভাগ মানুষ খুঁজছে। শুধু দোকানের দোকানদারির বিজনেসের ফসল মাত্র। বাবা মাই হলো তোমার কাছে সব থেকে বড় ভগবান। যদি পারো আজকে যারা এসেছো, কথাটা দিমাগে লোড করে রাখো। কোনো মূর্তির আগে মাথা টেকার আগে তো বিচার করে দেখে নিও, বাবা মাকে প্রণাম করো তো, ভাই বোনকে ভালোবাসো তো, সংসারের বেশটা আগে তৈরি করো। বেশ ভালো হলে শেষ ভালো হবে। আর সংসারের বেশ যদি ভালো না হয়, জীবনের শেষ টাইমটা কেঁদে কেঁদে তোমার পার হয়ে যাবে। এখন যেমন তুমি তাদের দেখছো না, অন্তিম টাইমে তোমাকেও কেউ দেখবে না। আহা, মা ধরেছে খোকার, খোকাও ধরেছে মা। এত বড় হয়েছে তবুও যেন সেই মায়ের কাছে সেই খোকা ছোট্ট খোকাই রয়ে গেছে। মান্নার একটা গান আছে, কে বলে সব গান সব জায়গায় গাওয়া যায় না? প্রত্যেক গানই গাওয়া যায় যদি সেই পরিবেশটা তৈরি হয়। এক লাইন কেমন, এই কীর্তনের অন্তিম লাইনে এসে একটা লাইন, সবাই তো ভেবে নিল আমি বড় হয়েছি, মাই শুধু বুঝলো না, মাই শুধু বুঝলো না। এখনো যে খোকা ভেবে মামা, এখনো যে খোকা ভেবে মামা, এখনো যে খোকা ভেবে মামা, কড়া কড়া বকুনি দিয়ে যায়। মা, মার কাছে ছেলে বা মেয়ে কখনো বড় হয় না। বেরিয়েছিল ব্রহ্মের খোঁজে, পাগলের পাল্লায় পড়ে পেয়ে গেল পরম ব্রহ্ম সনাতনকে, যে তার জন্ম দেয়নি। ঘরে ফিরিয়েছে ধর্ম আর সুরুচি, আশ্রয় দিয়েছে তার পুত্র স্বরূপ ধর্মকে। ধর্ম তো ঘরে ফিরেছে। আজকের এই কীর্তনে নিজেকে প্রশ্ন করবেন, আপনি ঘরে ফিরেছেন তো? ধর্ম বাড়ি ছেড়ে বাইরের ভুলগুলো বুঝতে পেরেছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আজকের এই 3 ঘন্টার কীর্তনে নিজেকে প্রশ্ন করবেন, 3 ঘন্টায় আপনি বুঝেছেন তো কোনটা ঠিক আর কোনটা বেঠিক? যদি ফিরে আসেন নিজের ঘরে, তাহলে সুরুচির কোলে ধর্ম ফিরল। আর যদি ঘরে না ফেরেন,
তাহলে সুরুচি ধর্ম ছাড়া হয়ে ধর্ম হাহাকার করে। এবার মাকে কোলে নিয়ে ধর্ম মহানন্দ করে, প্রেম ভরে ভক্তি ভরে মায়ের চরণ পরে পড়ে। প্রেম সে এবার মিলন হলো মিলন হলো মিলন হলো মিলন হলো এবার মিলন হলো মিলন এবার হলো মিলন হলো মিলন হলো সুরুচি ধর্মের মিলন হলো মিলন হলো। সুরতি ধর্মের মিলন হলো মিলন হলো